আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, মুফতি মহাদ্দেশ হাফেজদের দেশ। এদেশে প্রতিটি বাড়িতেই আলেম ওলামা আছে, হাফেজ আছে। এটা অত্যন্ত খুশির বিষয় এবং খুবই আনন্দের বিষয়। আমাদের সমাজের প্রত্যেকটি লোকই এই আকীদা বিশ্বাস রাখে যে যদি একজন আলেম বা ইমাম সাহেব দুহাত উঠিয়ে দোয়া করেন তাহলে তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। যার কারণে দেখা যায় আমাদের দেশে প্রতিটি নামাজের শেষে, প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের শেষে ইমাম সাহেবরা হাত উঠান, মোনাজাত করেন এবং মুসল্লিরা শেষে হাত উঠিয়ে তার সাথে আমিন আমিন বলতে থাকেন। অর্থাৎ তাদের এই আকীদা বিশ্বাস, এই তাদের অভিপ্রায় আছে যে হুজুরের সাথে যদি আমি দুহাত উঠিয়ে আমিন বলি এবং মোনাজাতে শরিক হই তো হুজুরের সাথে আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন। অর্থাৎ হুজুরের দোয়ার মাধ্যমে, হুজুরের চাওয়ার মাধ্যমে, হুজুরের মোনাজাতের মাধ্যমে আমার চাওয়াটা, আমার দোয়াটা, আমার মোনাজাতটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, এই বিশ্বাস রাখে। কিন্তু একটা বিষয় খুব আশ্চর্য, ঠিক এই হুজুর যদি, এই আলেম যদি, এই মুফতি যদি এলাকার মেম্বরি অথবা কমিশনার অথবা চেয়ারম্যানই অথবা এমপিতে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, কিন্তু তাকে ভোট দিবে না, এটাই বাস্তব। তখন আর এই বিশ্বাস রাখে না যে এই হুজুর যদি মেম্বার হয় বা চেয়ারম্যান হয় অথবা এলাকার এমপি হয় তাহলে এর মাধ্যমে আমাদের দেশে শান্তি ফিরে আসবে, এলাকায় বিশৃঙ্খলা হবে না এবং সরকারি সব কিছু সমবন্টন হবে। এরকম একটা ধ্যান ধারণা মুসল্লিদের মধ্যে নাই, মানুষের মধ্যে নেই। এটার কারণটা কি? কেন এমনটা হচ্ছে? তার কয়েকটি কারণ আছে। একটা কারণ হলো যে আমাদের দেশে যে সকল আলেম ওলামা আছেন তারা বেশিরভাগই কওমি মাদ্রাসার, কিছু আছে আলিয়ার। তো তারা মাদ্রাসায় থেকে, বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করেন আর তাদের ওস্তাদ থেকে তারা এই দীক্ষা শিক্ষা পান যে তোমাদের কাজ হলো পড়াবা, পড়বা, এতটুকুই, এটাই সর্বোত্তম কাজ, অন্য কিছু করব না। দ্বিতীয় আরেকটি তালিম দেওয়া হয় যে যথাসম্ভব ঘরের ভিতরে থাকবা, বাইরে যাবা না, আম পাবলিকের সাথে মিশবা না, দোকানপাটে যাবা না, রাস্তাঘাটে যাবা না। আর অনেকটা এমনও হয়ে থাকে। তৃতীয় আরেকটি কারণ হলো যে আম পাবলিকের সাথে মিশে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিছু সামাজিক কাজ করা, যেটা আলেম ওলামার দ্বারা হয় না, অথচ তাদের দ্বারা হওয়া উচিত ছিল। চতুর্থ আরেকটি কাজ হলো যে আলেম ওলামারা দেখা যায়, এটা আমি হই বা ওই আলেম হোক একই কথা, যে রমজান মাসে মানুষের নিকটে কিছু চাঁদা কালেকশনের জন্য যায় মাদ্রাসা চালাইতে। তো মানুষের একটা ধারণা হলো যে আলেমরা শুধু কেবল মানুষের থেকে চাঁদা কালেকশন করে নিবে, আলেম ওলামারা দিবে না। তো তারা তো দেয় না, তাহলে তারা কিভাবে এমপি হবে, মন্ত্রী হবে, কিভাবে তারা সমাজ চালাবে? পঞ্চম একটি কারণ হলো যে মানুষের ধ্যান ধারণা আলেম ওলামা মানে সে নিচের দিকে চেয়ে হাঁটবে, ডান দিকে বাম দিকে তাকাবে না, মাথায় রুমাল থাকবে এবং শুধু নামাজ পড়াবে, আর এতটুকুই। এবং সমাজে কি হলো না হলো, বেবিচার, অনাচার এবং গুনার কাজ অথবা অবৈধ কাজ অথবা বিশৃঙ্খলা, এটি আলেম ওলামাদের সংশোধন করার কাজ না, ঠিক করার কাজ না। মানুষের এরকম একটা চিন্তা চেতনা মানুষের ভিতরে ঢুকে গেছে, যার কারণে আলেম ওলামাকে, ইমাম সাহেবকে অগাধ ভক্তির পরেও কিন্তু তাকে সমাজের নেতা, সমাজের মেম্বার, কমিশনার বা এমপি মন্ত্রী বানাইতে তারা ইচ্ছুক না। তো সর্বসাকুল্যে এই পরিস্থিতিটা তৈরি করছি আমরা আলেম ওলামারাই। অথচ আলেম ওলামাদের কাজ হলো সমাজ চালানো, রাষ্ট্র চালানো, দেশ চালানো। তাহলে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা হবে, মানুষের সামাজিক বিষয়গুলি সহজে সমাধান হবে এবং মানুষের দৈনন্দিন খাবার দাবার, উঠা বসা সব কিছু সুন্দরভাবে চলবে, এটাই বাস্তব। কিন্তু আমরা কবে সেই পর্যায়ে পৌঁছব? আমরা কবে সেই আস্থা মানুষের ভিতরে ঢুকাবো? আমাদের দেশে প্রচুর পরিমাণ আলেম ওলামা, প্রচুর পরিমাণ হাফেজ, প্রচুর পরিমাণ মোত্তাকি পরহেজগার, কিন্তু তারা তাদের সকলে নিজ স্থানে বসে আছেন, এই জাতিকে নিয়ে তেমন একটা ভাবেন না।
সামান্য ভাবেন, যেটা অপ্রতুল প্রয়োজনের তুলনায়। একটা কথা সবাই মানতে হবে যে আপনি কারো থেকে কিছু পেতে হলে দিতে হয়। আর একটা কথা মানতে হবে যে আপনি যদি সম্পূর্ণ কোরআন হাদিসের বিধিবিধান আদর্শ মানুষের মাঝে প্রচার করতে চান এবং সেটাকে প্রয়োগ করতে চান, তাহলে আপনার কর্তৃত্ব লাগবে, ক্ষমতা লাগবে এবং অর্থনৈতিক সাপোর্ট লাগবে। সেই ফিকির কি আলেম ওলামারা করি আমরা? অবশ্যই না, এটাই বাস্তব। আসলে কিন্তু করা উচিত। আমরা কি সবসময় বেনামাজি অথবা পাপিষ্ট লোক অথবা যারা কবিরা গুনার মধ্যে লিপ্ত অথবা যারা মুসলিম তাদের নির্দেশনে শুনে যাব, তাদের অধীনে চলব? এটা আর কতদিন? আমরা এখন যথেষ্ট পরিমাণ আলেম ওলামা এই বাংলাদেশে হয়েছি। আমাদের একটু ভিন্ন চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত যে আমরা কি শুধু কেবল কিতাব পড়াবো আর কিতাব পড়ব এতটুকুই? না, আমাদের অনেক দায়িত্ব, সেগুলি সকলে মিলেমিশে পরামর্শক্রমে করা উচিত এবং চিন্তা ভাবনা একটু পাল্টানো উচিত। আসসালামু আলাইকুম।